নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই রাজধানী আগরতলার দিকে নজর রাখতেই হয়, কারণ এবার সরকারি প্রতিনিধির বিরুদ্ধে উঠে এসেছে বড়সড় অভিযোগ। অভিযোগের তীর রয়েছে সরাসরি কমিশনার শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে। জানা গেছে, সরকারি প্রতিনিধির বিরুদ্ধে এবার এফআইআর এর হুমকি। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে সিও শৈলেশ কুমারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের অভিযোগ। মুখ্য সচিবকেও চিঠি দিয়ে অভিযোগ করল পরিবেশ এবং জলাশয় সংরক্ষণ মঞ্চ। তবে এই বিষয়টা নিয়ে এবার একাধিক ক্ষোভ তো রয়েছেই, তবে এর আগেও শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তবে এবার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিও শৈলেশ কুমারের বিরুদ্ধে আরো এক অভিযোগ, মানবাধিকার কমিশনের এই অভিযোগ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, মুখ্য সচিবকে চিঠি দিয়ে ইতিমধ্যেই অভিযোগ করেছে পরিবেশ এবং জলাশয় সংরক্ষণ মঞ্চ। কি অভিযোগ তাদের, কি জানতে পারছো? দেখো, সম্প্রতি মানবাধিকার কমিশনের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা কলেজটিরা যে বড় লেক এরিয়া এলাকাতে আছে সেটির পরিদর্শনে এবং সমীক্ষায় যায়। তো তাদের বিরুদ্ধে এই প্রকল্প নিয়ে অভিযোগ তুলেছে একটি সামাজিক সংগঠন, পরিবেশ ও জলাশয় রক্ষা মঞ্চ বলে একটি সংগঠন, যাদের অভিযোগ যে এই যে জৈব বৈচিত্র্য রয়েছে কলেজটিলা এলাকা থেকে ঘিরে, তার মধ্যে যে পার্ক তৈরি করা হচ্ছে, সেই পার্ক তৈরি করার ফলে এলাকার যে জৈব বৈচিত্র্য তা বেদখল হয়ে যাচ্ছে এবং জমি বেদখল হয়ে যাচ্ছে। এই সমীক্ষা করতে গিয়েছিল প্রতিনিধি দলটি। একই দিনে স্মার্ট সিটি প্রকল্পের সামাজিক মাধ্যমে সিইও শৈলেশ কুমার যাদব একটি নোটিশ টাঙিয়ে অভিযোগ তুলে যে এই দিন সকালে কে বা কারা অপরিচিত অজ্ঞাত ব্যক্তিরা এই পার্ক পরিদর্শনে যান, বিনা টিকিটে পার্কে প্রবেশ করেন, তাদের সঙ্গে ক্যামেরার লোক ছিল এবং তারা নিজেদের পরিচয় দেখাতে পারেনি। নোটিশে রীতিমতো সরকারি প্রতিনিধিদের ইলিগেল ট্রান্সপাসার্স মানে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাদের বলা হয়েছে যে এই নোটিশে বলা হয়েছে যে তাদের খোঁজ চলছে, তাদের পরিচয় জানা গেলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। এরকম একটি সরকারি প্রতিনিধিদের বিরুদ্ধে এরকম একটি এফআইআর এর যে গুরুতর হুমকি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ পরিবেশ এবং জলাশয় রক্ষা মঞ্চ মানবাধিকার কমিশনে কিন্তু এই ঘটনায় শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইভাবে অভিযোগের কপি মুখ্য সচিবকে দেওয়া হয়েছে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে কিন্তু এই ধরনের বিতর্কের অভিযোগ প্রথম নয়। আমরা করুণা অতিমারির সময়ে দেখেছি একটি বিয়ের অনুষ্ঠানে তিনি একজন পুরোহিতকে পিটিয়েছিলেন, তারপরে এই মামলা হাইকোর্ট পর্যন্ত যায়। এর আগেও আইএস আধিকারিক হওয়ার আগেও তিনি যখন আইপিএস ছিলেন পশ্চিমবঙ্গে কিন্তু একটি খুন অভিযোগ উঠেছিল। তো নতুন করে আবার কিন্তু তিনি সহপ্রতিনিধি এবার অপরাধিক অভিযোগ আবার বিতর্কে জড়িয়েছেন। ধন্যবাদ। অর্থাৎ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগে শৈলেশ কুমার যাদবের নাম উঠে এসেছিল। তবে এবার আবারও দেখা গেল মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এই অভিযোগ, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি প্রতিনিধির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের পর কি বেরিয়ে আসে এবং এরপর কি বক্তব্য থাকে শৈলেশ কুমার যাদবের, তার দিকেও নজর থাকছে। তবে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।